মেয়েরা নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। সবসময় নিরাপদে থাকো, এই প্রে করি। আর এই সময় তোমরা নিশ্চয়ই বাসায় বসে অল্প অল্প করে হোমওয়ার্কগুলো করছো। আশা করি আগামীতেও করবে, কারণ এই অবস্থায় আমাদের এছাড়া আর বিকল্প কোনো পথ নেই। তাই এভাবেই তোমাকে এগিয়ে যেতে হবে। তো যাই হোক, আমরা এর আগে 7.2 এর অনেকগুলো লেকচার দিয়েছিলাম। আর 7.2 এর লাস্ট লেকচার। আজকে যা পড়াবো এই পর্যন্তই শেষ 7.2 এর। তো এর আগের ক্লাসে আমরা সীমার কিছু অঙ্ক করিয়েছিলাম, সীমা দেয়া ছিল। তো আজ আমরা আরও কয়েকটা অঙ্ক এখানে করব। 10-এর 1 সমাধান করো। sec স্কয়ার থিটা বাই 2 -2√2 tan থিটা বাই 2 সমান 0। 0 থেকে টোয়াইস পাই এর ভিতরে যে মান সেটা বের করতে বলছি। প্রথমে অঙ্কটা উঠালাম। sec স্কয়ার sec স্কয়ারের সাথে আমাদের ট্যানের একটা সম্পর্ক আছে, সেটা দিয়ে আমি করতে পারতাম। তো আমরা এটাকে সাইনে নিলাম আর কজে নিলাম। sec স্কয়ার মানে কি 1/cos স্কয়ার থিটা বাই 2 2√2 এখানে থাকলো। tan মানে সাইন বাই কস, লসাগু করলাম 1 - 2√2। এখানে cos থিটা বাই 2 একটা থাকে, উপরে গুণ আকারে হলো। এটার সাথে আর গুণ করলাম, ডান পাশে 0 চলে আসলো। এবারে কি আসবে 1 - √2, 2টাকে এটার সাথে নিলাম, কারণ 2টা নিলে এই দুইটা এইটুকু নিয়ে আমাদের একটা সূত্র যায় 2 sin থিটা বাই 2 ইন্টু cos থিটা বাই 2 মানে সাইন থিটা সূত্র। এবারে 1 আছে বাম পাশে একটা, এই 1কে এই পাশে নিয়ে সাইন থিটা সমান 1/√2 লেখা যায়। এবার দেখলাম সাইন থিটা সমান সিঙ্গেল একটা রেশিও আছে আর এখানে কনস্ট্যান্ট টার্ম আছে, দ্যাট মিনস সাইন থিটা সমান 0 নাই, 1 নাই, -1 নাই, অন্য আর একটা কনস্ট্যান্ট আছে, মানে এটাকে সাইন থিটা সমান সাইন আলফার সূত্রে নিতে হবে। তাহলে আলফায় নেওয়ার জন্য এটাকে সাইন কত ডিগ্রি মানে 1/√2 সাইন π/4। তাহলে সাইন থিটা সমান সাইন আলফা হলে থিটা সমান n পাই প্লাস -1 ইন্টু π/4, যেখানে n বিলংস টু জেড। সীমা দেয়া না থাকলে এখানে এই রেজাল্ট। যেহেতু সীমা দেয়া আছে, n এর মাধ্যমে রেজাল্ট রাখা যাবে না, আমরা n এর মানগুলো বসিয়ে রেজাল্ট বের করব। তো আমরা এবারে প্রথমে কি বসাবো, n সমান 0, 0 ইন্টু পাই মানে 0, -1 মানে সামথিং টু দি পাওয়ার 0 মানে 1 ইন্টু π/4 মানে π/4। তাহলে π/4 মানে 45 ডিগ্রি। 45 ডিগ্রি কত, মানে 45 ডিগ্রি আমাদের ওই সীমার মধ্যে আছে, কারণ 0 থেকে 360 ডিগ্রি ভিতরে যে মানগুলো আছে সেগুলো এখানে নেওয়া যাবে। সরি, তাহলে আমরা এখানে 45 ডিগ্রি পেয়ে গেলাম এটা। এবার নিলাম 1 হলে কত হয়, 1 ইন্টু পাই 1 -1 টু দি পাওয়ার 1 মানে মাইনাস ইন্টু π/4 মানে মাইনাসের π/4। তাহলে পাই মাইনাস π/4 লসাগু করলাম 3 π/4। 3 π/4 মানে কত হয় আমরা জানি, 3 ইন্টু 180 ডিগ্রি ডিভাইড বাই 4, তাহলে কত হয় 135 ডিগ্রি। 135 ডিগ্রি আমাদের কি আছে, 0 থেকে 360 ডিগ্রি ভিতরে 35 ডিগ্রি আছে। তাহলে এটা আমরা যেটা যেটা মান গ্রহণযোগ্য সেটা আমি গোল দিয়ে রাখতে পারি। এবারে আসি, n এর মান -1, থিটা সমান -পাই প্লাস -1 টু দি পাওয়ার মাইনাস, দ্যাট মিনস মাইনাস π/4 লিখলাম, লসাগু করলাম মাইনাসের π/4। তো প্রথমত হলো মাইনাসের মান গ্রহণযোগ্য কিনা সেটা আগে দেখব। যেহেতু 0 থেকে 2 পাইয়ের ভিতরে বলছে, ঋণাত্মক মান নেই, তাহলে এখানে মাইনাস আছে, তাহলে এটা 5 π/4 কত হয় সেটা আর হিসাব করারই দরকার নেই। কথা ক্লিয়ার? আচ্ছা, গেল এটা। এবার আসি, যেহেতু -1 এর জন্যই হয়নি, তাহলে -2 -3 এর সাথে ছোট মানগুলো তো আর হবে না। 1 এর জন্য যেহেতু এটা স্যাটিসফাই করেছিল, তাহলে 2 এর জন্য আমরা করে দেখি। 2 পাই প্লাস -1 টু দি পাওয়ার 2 π/4 -1 এর পাওয়ার 2 হলে দ্যাট মিনস প্লাস, লসাগু করলাম 4 × 8 = 9, 9 π/4। 9 π/4 মানে কত, 9 ইন্টু 180 ডিগ্রি ডিভাইড বাই 4, 405। তাহলে 405 ডিগ্রি কি আমার আছে, নাই। তাহলে আর 2 এর জন্য যেহেতু হয় নাই, তাহলে 3, 4, 5 বড়োর জন্য আর যাওয়ার দরকার নেই। তাহলে আনসার হলো কত, π/4, আর একটা হলো 3 π/4। ঠিক আছে, প্রদত্ত সীমার মধ্যে নির্ণয় সমাধান π/4, 3 π/4। এখানে আবার কেউ সাবধান, n বিলংস টু জেড লিখো না কিন্তু। ঠিক আছে, ওকে, গেল এটা 10-এর 1।
এবারে আমরা আসি 10-এর 2 নম্বরে একটা অঙ্ক আমরা দেখি এখানে সমাধান করো। cot থিটা প্লাস tan থিটা সমান 2 sec থিটা মাইনাস 2 পাই থেকে প্লাস 2 পাই, cot প্লাস tan সমান 2 sec। 3 ধরনের রেশিও আছে, তাহলে দেখি এটাকে ভেঙে নিলে আমরা 2 ধরনের রেশিও থাকে আমাদের, কারণ cot কে করলে cos বাই sin, tan কে করলে sin বাই cos, sec কে করলে 1 বাই cos। তাহলে এখানে সেটা করলাম, বাম পাশে লসাগু করলাম cos স্কয়ার প্লাস sin স্কয়ার 1, ডান পাশে 2 বাই cos, এই টার্মটাকে বাম পাশে নিয়ে আসলাম, এটা আর এটা থেকে কমন যায় 1 বাই cos 1 বাই sin মাইনাস 2, এইটা আর এইটা টার্ম দুইটা টার্ম গুণ আকারে আছে, তাহলে এইটা সমান 0 আবার এইটা সমান 0 লিখতে পারি, তাহলে এটা সমান 0 লিখলাম। এটা ইজ নট ইকুয়াল টু 0, কারণ কি এটা আর যদি গুণ করি তাহলে 1 সমান 0 হয়, তাহলে 1 সমান 0 দ্বারা তো কোনো মিন করে না, যে কারণে এটা গ্রহণযোগ্য নয়। এবার আরেকটা যেটা আছে সেটা আমরা লিখলাম এখানে, লিখে রিঅ্যারেঞ্জ করলাম 1 বাই sin থিটা সমান 2, সুতরাং sin থিটা সমান হাফ। বুঝে গেছি sin থিটা সমান 0 নাই, 1 নাই, মাইনাস 1 নাই, আছে হাফ, তাহলে এটা sin থিটা সমান sin আলফা সূত্রে যাবে, তার জন্য হাফকে লিখলাম sin পাই বাই 6। sin থিটা সমান sin আলফা হলে থিটা সমান n পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n ইনটু আলফা মানে পাই বাই 6, n বিলংস টু z। যেহেতু এখানে সীমা দেওয়া আছে তাই এখানে আর রেজাল্ট নয়, n এর মানগুলো বসাতে হবে। প্রথমে বসাই n সমান 0 হলে 0 ইন্টু পাই মানে 0, মাইনাস 1 টু দি পাওয়ার 0 ইন্টু পাই বাই 6, সামথিং টু দি পাওয়ার 0 মানে 1, পাই বাই 6, পাই বাই 6 মানে কত 30 ডিগ্রি। রেঞ্জের ভিতরে আছে, এখানে রেঞ্জটা কিন্তু মাইনাসের 360 থেকে প্লাসের 360 ডিগ্রির ভিতরে। ওকে, ভালোভাবে রেঞ্জের দিকে খেয়াল রাখতে হবে, অনেক সময় ধনাত্মক মানগুলো নিতে হয়, অনেক সময় ধনাত্মক ঋণাত্মক দুটো মানেই নিতে হয়, এখানে 2 ধরনের মানে নিতে হয়। তাহলে পাই বাই 6 লিখলাম, এবার আসি n এর মান 1 ইন্টু পাই মানে পাই, মাইনাস 1 টু দি পাওয়ার 1 লিখলাম, পাই বাই 6 লিখলাম, যোগ বিয়োগ করলাম 6 পাই মাইনাস পাই 5 পাই বাই 6, 5 পাই বাই 6 মানে কত হয়, পাই বাই 6 মানে 30, 30 গুণ 5 150 ডিগ্রি আছে, মাইনাসের 360 ডিগ্রি প্লাসের 360 150 ডিগ্রি আছে। ওকে, এটা হবে। তাহলে এরপরেরটাই যাই, n সমান 2 হলে কি হয়, সরি 2 ইন্টু পাই 2 পাই, মাইনাস 1 টু দি পাওয়ার 2 পাই বাই 6, মাইনাস 1 টু দি পাওয়ার 2 মানে প্লাস 6 × 12 রাখে 13, 13 পাই বাই 6। গ্রহণযোগ্য কিনে দেখি, পাই বাই 6 মানে 30, 30 গুণ 13 3 × 39 390, গ্রহণযোগ্য নয়। তাহলে n এর মান 2 এর জন্য গ্রহণযোগ্য নয়, তাহলে n এর মান 3 4 5 এগুলোর জন্য তো আর যাওয়ারই দরকার নেই। এবারে পজিটিভ মানগুলো নিলাম, এবার নেগেটিভ মান মানে n এর মান -1 থেকে শুরু করি, মাইনাস পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n, n এর জায়গায় -1 পাই বাই 6, তাহলে কত আসে মাইনাস পাই মাইনাসের পাই বাই 6 মানে মাইনাসের 7 পাই বাই 6। তাহলে কি মাইনাসের 7 পাই বাই 6 মানে কত, পাই বাই 6 মানে 30, 3 × 7 21, মাইনাসের 210 আছে, যেহেতু মাইনাসের 360 থেকে আছে শুরু হবে, তাহলে এর ভিতরে এটা আছে গ্রহণযোগ্য। তাহলে n এর মান -2 তে যাই, এবারে কত আসে, থিটা সমান -2 পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার -2 পাই বাই 6, মাইনাস 1 টু দি পাওয়ার -2 কিন্তু প্লাস, দ্যাট মিনস লসাগু করলে -11 পাই বাই 6, পাই বাই 6 মানে 30, 30 গুণ 11 330 গ্রহণযোগ্য। চাইলে এরপরে n সমান -3ও বসাতে পারো, কিন্তু সেটা এই যে সীমার মধ্যে আসবে না, এই কারণে আমি আর করিনি। ঠিক আছে, তুমি করে দেখতে পারো এখানে। ওকে, তাহলে এখানে সমাধান কি কি, এটা 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 আর হইলো 13 পাই বাই 6 6, এটা তো হবে না, এই 4টা হবে আনসার, 1 2 3 4টা। ওকে, 10-এর 2 গেল এখানে। এবার আসি 12-র 2 নাম্বার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 2 sin x ইন্টু sin 3x সমান 1, 0 থেকে 2 পাই, এখানে x চলো, থিটা নাই, কিন্তু যা আছে সেটা লিখলাম। দুইটা রেশিও গুণাকারে আছে, সাথে 2 আছে, তাহলে দিতে আমি 2 sin a ইন্টু sin b সূত্র নিতে পারি। 2 sin a ইন্টু sin b সূত্র কি, cos a মাইনাস b মাইনাস cos a প্লাস b, cos 2x cos 4x সমান 1। এবার দেখলাম আগে ছিল দুইটা রেশিও গুণাকারে, এখন দুইটা রেশিও মাইনাস আকারে হলো, ডান পাশে একটা 1 আছে, এটার সাথে রিলেশন তৈরি করার জন্য আমরা এবার দেখব কোনটাকে ভেঙে নিলে আমরা এই 1কেও আমরা কাজে লাগাতে পারি। তো এই জন্য cos 4x কে যদি আমি ভেঙে নিই, cos 2 ইন্টু 2x, তাহলে cos 2 থিটার সূত্র, cos 2 থিটার সাথে সূত্র কি 4টা আছে,
কজ স্কোয়ারের সাথে, সাইন স্কোয়ারের সাথে, কজ স্কোয়ার এবং সাইন স্কোয়ার দুইটার সাথে, টেনের সাথে। তাহলে এখানে হলো কজের সাথে নেব, কারণ এখানে cos 2x একটা টার্ম আছে, কজের একটা টার্ম আছে। তাহলে কি হয়, cos 2 থিটা 2 cos স্কোয়ার থিটা মাইনাস 1, থিটার জায়গায় কিন্তু 2x। এবারে মাইনাস দিয়ে গুণ করে দিলাম, এই 1টাকে এপাশে নিয়ে এসে 1 1 ক্যান্সেল হয়ে যায়। এবারে দুইটা রেশিও আছে এখানে, দুই থেকে কমন যায়, দেখো cos 2x 1 minus 2 cos 2x, দুইটা এখানে টার্ম আসলো। তাহলে এটা সমান 0, এটা সমান 0 নিব। তাহলে cos 2x সমান 0 হলে cos থিটা সমান 0 হলে থিটা সমান 2n প্লাস 1 ইন্টু পাই বাই 2। যেহেতু থিটার জায়গায় 2x, তাহলে x এর মান বের করতে হবে, তাহলে এই 2 বাদ দিতে হবে। তার জন্য লিখলাম 2n প্লাস 1 ইন্টু পাই বাই 4, n বিলংস টু z। এবারে আর একটা যেটা আছে সেটা লিখলাম, cos 2x সমান হাফ, তাহলে এটা যাবে cos থিটা সমান cos আলফার সূত্রে। তার জন্য আমরা লিখতে পারি এখানে cos 2x সমান cos হাফ মানে cos 60 ডিগ্রি, তাহলে cos থিটা সমান cos আলফা হলে থিটা সমান 2n i প্লাস মাইনাস আলফা। এখানে x বানাতে হবে, তার জন্য এখানে 2 বাদ দিতে হবে। তাহলে এখানে লিখতে পারি n পাই প্লাস মাইনাস পাই বাই 6। যেহেতু এখানে প্লাস মাইনাস আছে, এখানে কিন্তু আমাদের সীমা দেয়া আছে, এই কারণে n এর মাধ্যমে রেজাল্ট হবে না। তাহলে n এর মানগুলো বসানোর জন্য আমরা এখানে এটাকে প্লাস মাইনাস আছে, এটাকে দুইটা আলাদা আলাদা টার্ম আকারে লিখলাম। এবারে একে একে করে আমরা মানগুলো বসাবো, দেখি কি কি মান বসানো যায়। প্রথমে আসি n সমান 0 হলে কি হয়, দেখি n সমান 0 হলে প্রথমে এখানে 0 প্লাস 1, দ্যাট মিনস পাই বাই 4, লিখলাম পাই বাই 4। এরপরে আবার এখানে 0 প্লাস পাই বাই 6, পাই বাই 6। এখানে আবার 0 মাইনাস পাই বাই 6, মানে মাইনাসের পাই বাই 6। তোমার সীমাটা দেওয়া আছে কিন্তু ধনাত্মক সব মানগুলো নিতে হবে, 0 থেকে 2 পাই 360 ডিগ্রি পর্যন্ত। পাই বাই 4 মানে 45 আছে সীমার মধ্যে, পাই বাই 6 মানে 30 আছে ওখানে। মাইনাস যেহেতু এখানে আছে, মাইনাসে 30 আছে কিন্তু বার মাইনাস আছে, মাইনাসের মান কোনো গ্রহণযোগ্য নয়, তাই এটা হবে না। তাহলে এই দুইটাকে গোল চিহ্ন দিয়ে রাখলাম। এবার n এর মান 1 এ যায়, 2 ইন্টু 1 মানে 2, প্লাস 1 মানে 3 পাই বাই 4 লিখলাম। এখানে 1 ইন্টু পাই মানে পাই, প্লাস পাই বাই 6 মানে লসাগু করলে 7 পাই বাই 6। তারপরেরটায় 6 পাই মাইনাস পাই 5 পাই বাই 6, গ্রহণযোগ্য কিনা দেখি। 3 পাই বাই 4 মানে 135 ডিগ্রি, 7 পাই বাই 6, পাই বাই 6 মানে 30, 3 সাথে 210 আছে ওখানে। 5 পাই বাই 6 30, 3 5 150 আছে ওখানে। ওকে, তিনটাই হবে। তাহলে এবারে 2 এর জন্য দেখি, 2 হলে কত হয়, 2 × 4 = 5, 5 পাই বাই 4 লিখলাম, 5 পাই বাই 4। 2 পাই প্লাস পাই বাই 6 13 পাই বাই 6, 2 পাই মাইনাস পাই বাই 6 6 × 12 মাইনাস পাই 11 পাই বাই 6। 5 পাই বাই 4 কত হয়, গুণ করে দেখতে পারো, 5 ইন্টু 180 ডিভাইড বাই 4 মানে 225, এটা হয়। এবার 13 পাই বাই 6 30 গুণ 13 390, হয় না, এটা হবে না। এবার 11 পাই বাই 6 মানে 30, 330 ডিগ্রি আছে ওই রেঞ্জের ভিতরে। ওকে, এবার আসি n সমান 3 হলে কত হয়, যেহেতু এইটা হয় না এই দুইটা হয়, তাহলে এই মাঝখানেরটা তোমার এরপরে 3 4 নিলেও কিন্তু এর মাঝে এইটা আর হবে না, বাট এই দুইটা হতে পারে, এই কারণে আমরা n সমান 3 এখানে টেস্ট করতেছি। কত, 3 3 × 4 = 7, 7 পাই বাই 4। তারপর এটা 3 3 6 18 প্লাস পাই 19 পাই বাই 6। তারপরে এটা তো হবেই না, তুমি এটা না করলেও কোনো সমস্যা নাই। এরপরেরটা 318 মাইনাস পাই 17 পাই বাই 6। আমার কিন্তু এবারে টেস্ট করে দেখতে পারি কত কত, 7 × 180 ডিভাইড বাই 4 কত আসে, 315। তাহলে এটা হয়, এটা তো আগেই হয় নাই। আর এটা পাই বাই 6 মানে 30, 311 510, তাহলে হয় না। তাহলে এই দুইটা হয় না, n সমান 3 এর জন্য এটা হয়। তাহলে এটাও কিন্তু হয়েছে কত, 315, প্রায় কাছাকাছি। বাট এবারে 4 এরটা তুমি করে দেখতে পারো এটা হয় কি না, হবে না। এবারে মাইনাসের মানগুলো তুমি দেখো, যদি ভাবো, যেহেতু এখানে মাইনাসের কিন্তু গ্রহণযোগ্য নয়, মানে 0 থেকে প্লাসে 360 ডিগ্রি, বাট তারপরে তুমি মাইনাস মান এখানে নিয়ে দেখতে পারো। মাইনাস হলে কত হয়, মাইনাসের 2 প্লাস 1 মানে মাইনাসের মান, এটাও মাইনাস হয় এটাও মাইনাস হয়, তাহলে মাইনাসের মান, এই কারণে আমরা নিলাম না। তাহলে সীমা কত হয়, এখানে প্রদত্ত সীমার মধ্যে নির্ণয় সমাধান
1 2 3 4 5 6 7 8টা, এই 8টা হলো এখানে রেজাল্ট। ওকে, গেল এটা। এবারে লাস্ট আমরা এই চ্যাপ্টারের আর একটা অঙ্ক করব, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটাও। 12-3 সমাধান করো। 4 cos x ইন্টু cos 2x ইন্টু cos 3x সমান 1, 0 থেকে পাই পর্যন্ত। তিনটা রেশিও দিয়ে আমাদের কোনো গুণাকারে কোনো সূত্র আছে? নাই। আছে দুইটা রেশিও দিয়ে গুণাকারে সূত্র আছে, সেই দুইটা যে কোনো দুইটাই তুমি নিতে পারো, বাট একটা আরেকটার সাথে সুন্দর একটা রিলেশন তৈরি হয়, এরকম দুইটাকে তোমাকে বেছে নিতে হবে। তার জন্য আমরা এখানে cos 2x কে রেখে দিলাম, 4 মানে আর বাকি যে cos 3x আর cos x আছে সেই দুটো লিখলাম, আর এখানে একটা 2 নিলাম, আর একটা 2 এখানে গুণ আকারে রাখলাম। বাট এই দুইটার এখান থেকে যা ফলাফল হবে এইটার সাথে কিন্তু এই 2 cos 2x গুণ আকারে হবে। এবার এটা কোন সূত্রে যায়? 2 cos a ইন্টু cos b, cos a প্লাস b মানে 3x প্লাস x 4x প্লাস cos a মাইনাস b 3x মাইনাস x মানে cos 2x। এবার এই 2 cos 2x আছে, এটার সাথে গুণ করে দিলাম। গুণ করে দেওয়ার পর এই 1 কে বাম পাশে নিয়ে আসার পরে এখানে একটা সূত্র তৈরি হয়েছে, এটা 2 cos স্কয়ার 2x মাইনাস 1 মানে cos 4x। এবারে এই একটা টার্ম আর এইটা একটা টার্ম যদি বিবেচনা করি তাহলে এই দুইটা থেকে কমন যাচ্ছে cos 4x, 2 cos 2x প্লাস 1 আর এটা হলো cos 4x, দুইটা সমান 0। এবারে এটা সমান 0 লিখলাম আর এটা সমানও 0 লিখলাম। cos 4x সমান 0 হলে cos থিটা সমান 0 হলে থিটা সমান 2n প্লাস 1 ইন্টু পাই বাই 2, x এর মান এখানে বের করলাম। অথবা দিয়ে আর একটা যেটা আছে সেটা করলাম এখানে 2 cos 2x প্লাস 1 cos 2x সমান মাইনাস হাফ। যেহেতু এখানে cos থিটা সমান এটা ধ্রুবক আসছে, তাহলে এটা 0 নাই, 1 নাই, মাইনাস 1 নাই, এখানে আছে আলফার সূত্রে নিতে হবে এটাকে। তাহলে cos কত ডিগ্রি মান cos কত ডিগ্রি মান মাইনাস হাফ, cos 120 ডিগ্রি, মানে এটা পাই আকারে লিখলাম 2 পাই বাই 3। এবারে cos থিটা সমান cos আলফা হলে থিটা সমান 2n পাই প্লাস মাইনাস আলফা, থিটা মানে 2x, আলফা মানে 2 পাই বাই 3, x এর মান এখান থেকে বের করলাম। এবারে x এর মান প্লাস মাইনাস আকারে আছে, কিন্তু বাট এখানে কিন্তু x এর n আকারে রেজাল্ট নেওয়া যাবে না এখানে, এই কারণে প্লাস মাইনাসকে আলাদা আলাদা করে লিখলাম এখানে। এবারে এক এক করে মান বসাবো তিনটায়, যেহেতু তিনটা সমাধান আছে x x x, এই যে তাহলে n এর মান 0। প্রথমে যদি এখানে 0 বসাই, 0 প্লাস 1 পাই বাই 8 মানে পাই বাই 8, পাই বাই 8 কত মনে আছে? 22.5 ডিগ্রি, 180 ভাগ 8 22.5 ডিগ্রি। তাহলে এখানে আছে 0 থেকে 180 ডিগ্রির ভিতরে এটা আছে। এবার এটা 0 প্লাস পাই বাই 3 পাই বাই 3, 0 মাইনাস পাই বাই 3 মাইনাসের পাই বাই 3, পাই বাই 3 মানে কত? 60 ডিগ্রি। এটা মাইনাসের আসলো 60 ডিগ্রি, ঠিক আছে, কিন্তু মাইনাস আসলো, কিন্তু ওখানে সীমার মধ্যে কিন্তু ঋণাত্মক মান নাই, তাই এখানে এটা হবে না। ওকে, এবার n সমান 1, 1 বসালে 2 ইন্টু 1 প্লাস 1 মানে 3, 3 পাই বাই 8, 3 পাই বাই 8, 3 পাই বাই 8 কত? এখান থেকে 3 ইন্টু 180 ডিভাইড বাই 8, তাহলে কত আসে? 67.5, এটা কিন্তু হয়। এবার আসি 1 ইন্টু পাই প্লাস 3, 4 পাই বাই 3, 1 ইন্টু পাই মাইনাস পাই বাই 3, 2 পাই বাই 3, 4 পাই বাই 3, 318, 424, এটা হয় না। এটা 318 12 120, এটা আছে 180 ডিগ্রি, কিন্তু রেঞ্জটা ভালো করে দেখতে হবে, সীমাটা কত আসে, এক এক সময় কিন্তু এক এক ধরনের আসে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এইটা আর এইটা হয় না, সরি এই মাঝখানেরটা হয় না, এই দুইটা হয়। n এর মান 1 এর জন্য এই দুইটা হয়, এটা হয় না। তাহলে n এর মান 2 এর জন্য কি এইটা আর মাঝখানে হবে? হবে না। তাই তুমি এই মাঝখানে এগুলা না করলেও কোনো সমস্যা নাই, তুমি এরপরে এটা করলা না, এটা করলা না, বাট এই দুইটা করলা। এবার n এর মান 2, 2 4 5, 5 পাই বাই 8, এটাও কিন্তু 180 ডিগ্রির মধ্যে থাকে। এটা আমি করছি, বাট এটা গ্রহণযোগ্য নয়, না করলেও সমস্যা নাই। এরপর এটা করলে কত আসে? 2 পাই মাইনাস পাই বাই মানে 5 পাই বাই 3, 318 530, মানে এটা হয় না কিন্তু। এবারে এটা বাদ, তাহলে এবারে এই দুইটাই বাদ। এবারে যদি প্রথমটা হয়েছে n এর মান 2 এর জন্য, তাহলে 3ও করে দেখতে হবে। 3 বসালে কি হয়? 3 4 7, 7 পাই বাই 8, 7 পাই বাই 8, তাহলে এটা কত আসে? এটা দেখতে হবে, 7 ইন্টু 180 ডিভাইড বাই 8, এটা 157.5, মানে 180 ডিগ্রির ভিতরে আসে। এই দুইটা তো আসবেই না, বাট ক্যালকুলেশন করছি, তুমি এগুলো করো না, এই দুইটাও বাদ দিয়ে দিও, এটা বাদ দিয়ে দিও। এবারে n সমান 4 বসালে কিন্তু 4 2 8 আর 9,
9π/8, এটা কিন্তু আর হবে না, এই কারণে আমি আর করিনি। তাহলে তোমার প্রদত্ত সীমার মধ্যে নির্ণয় সমাধান কি হয়? এই 6টা রেজাল্ট। ঠিক আছে, 7.2 এখানেই শেষ। বাকি যে অঙ্কগুলো আছে সেগুলো বাসায় প্র্যাকটিস করবেন। মিনিমাম বোর্ডে যেগুলো আছে সেগুলো অবশ্যই করতে হবে, তারপর অন্য যেগুলো আছে এক্সট্রা সেগুলো করবেন। কথা ক্লিয়ার? সবগুলো করে রেখে দিবেন, যখন আপনাদের সাথে আমাদের সামনাসামনি একেবারে দেখা হবে তখন সেগুলা হোমওয়ার্ক হিসাবে জমা নিব কিন্তু। ওকে, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মন ভালো থাকে এরকম কাজগুলো সবসময়ের জন্য করবেন। মন খারাপ করে কখনো থাকবেন না, আনন্দে থাকবেন, তাহলে ভালো লাগবে। পড়াশোনা করবেন অল্প অল্প, বেশি প্রেশার নেওয়ার দরকার নেই। ঠিক আছে, থ্যাংক ইউ।